বিপদে না পড়লে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমন টাকা না থাকলে ফ্যামিলি বলেন, আত্মীয়-স্বজন যাই বলেন, কোথাও গুরুত্ব পাওয়া যায় না। এটা বলার একটা কারণ আছে। আমি একসময় অনেক বেশি প্রবলেমের মধ্যে ছিলাম। আর সেই সময় আমি দেখছি আমার কাছের মানুষগুলা কিভাবে দূরে চলে গেছে। আর দূরের মানুষগুলা আমার কিভাবে মানে আমি কিভাবে আরকি এই সমস্যা থেকে সমাধান পাবো সেটার জন্য চেষ্টা করছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমিও তাদের মনে রাখছি। কারণ বিপদের সময় যারাই পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, এটা আমরা সবাই জানি। তো এটা আসলে সত্য কথা যে আমাদের কাছে যখন টাকা পয়সা থাকে না তখন নিজের আত্মীয়-স্বজন যাই বলেন না কেন, আপনি যার কাছে সবচেয়ে বেশি আমি প্রত্যাশা রাখি সেই কোনো কিছুই করে না। সেই আরো সবথেকে বেশি মনে দুঃখ দেয়, কষ্ট দেয়। তো এখানে আসলে বলার কিছু নাই, এটা প্রকৃতির নিয়ম। এটা যখন আপনি বিপদে আমরা পড়বো তখন যার কাছে সবথেকে বেশি আগ্রহ থাকে বা যে সবচেয়ে বেশি হেল্প করবে মনে হবে সেই আসলে কোনো কিছু করবে না। এটাই সত্য কথা আরকি। তো দুঃখের কথা আর নাই বা বলি, এইখানে আম্মু বাড়ি থেকে আসার সময় গরুর মগজ কিনে নিয়ে আসছিল। আমি মসলাগুলো খুব ভালোভাবে কষে নিয়ে তারপরে এইখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মগজটা একটু মানে আরকি ভিতরে মশলাটা ঢুকে। তো মগজ আমি আস্ত এইখানে দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি খুসুন দিয়ে ছোট, ছোট করে কেটে তারপরে এটা দেবো। মানে কাটবো আরকি। আমি ভাবতেছিলাম যে নরম অবস্থায় যদি কাটি তাহলে যদি ওটা মানে মাখা, মাখা বা ঘন্ট-মন্ট হয়ে যায় এটা চিন্তা করছিলাম। এইজন্যই আরকি আমি ওরকমভাবে কেটে দিইনি। তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ সফল হইছি। আর তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খেতে আরও অনেক বেশি মজা হয়েছিল। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই এখানে বাটা মরিচ, শুকনো মরিচ ২ রকমই ইউজ করা হয়েছে। আপনারা যারা ঝাল কম খান তারা ঝালের পরিমাণটা একটু কম দিবেন। তাইলে খেতে ভালো লাগবে হয়তো আপনাদের কাছে। তো যাই হোক সবার জন্য অনেক শুভকামনা। আপনারা কে কোথা থেকে দেখছেন? আর কে গরুর মগজ বা খাসির মগজ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, সে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তো তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খাইছিলাম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করে দিক। কারণ তখন নিজেকে এত বেশি অসহায় মনে হয়। তো আল্লাহ হাফেজ।